আমাদের ডানে যেন কেউ না থাকে। নারায়ণগঞ্জ শহরের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এর এমন পরিস্থিতিতে আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রাথমিকভাবে আমরা 4টি নতুন অত্যাধুনিক ফগার মেশিনের বন্দোবস্ত করেছি আমাদের নিজ অর্থায়নে। মেশিনগুলি দিয়ে আমরা প্রতিদিন বন্দর এবং নারায়ণগঞ্জ শহরে আমরা 9 জন লোককে দিয়ে আমরা এই কাজগুলি করানোর একটা ছোট্ট পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আমরা কিছু আজকে রোগীরা আছেন এখানে তাদের জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করেছি। আমরা আজ খানপুর হাসপাতালে 24 ঘন্টার একটা অ্যাম্বুলেন্সও দেওয়া থাকলো। জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই দাবিটা জানাবেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর শুনছি। গতবারের থেকে এইবার আরো ভয়াবহ অবস্থা হয়েছে। এত বড় একটা সরকারি হাসপাতাল, আমরা কতটা দুর্ভাগা এই নগরের এই জেলার নাগরিক। আমরা প্লাটিলেট কাউন্ট করার মেশিন আছে, কিন্তু প্লাটিলেট আলাদা করে এটা যে ডেভেলপ হয় ওইটার মেশিন নাই। এটা হইতে পারে? দুর্ভাগ্য আমাদের যারা বিগত দিনে শাসন করেছেন তারা উপলব্ধি করতে পারেন নাই। আমাদের যে একটা মেডিকেল কলেজ দরকার, আমাদের যে একটা বিশ্ববিদ্যালয় দরকার, সেগুলি তারা অনুধাবন করেননি। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যে আমরা আসলে কোন পথে হেঁটেছি। আমরা পরিষ্কার রাজনীতি করতে এসেছি। জাতীয়তাবাদী দল যদি সেবা করার সুযোগ পায়, ইনশাল্লাহ আমরা যারা নারায়ণগঞ্জবাসী নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দদের নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের এই দাবিগুলি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নিয়ে আমরা অবশ্যই এগুলি নিয়ে আমরা কাজ করব।